পরবর্তীর কাছে চলে যাই আমরা চাচ্ছি পরে হচ্ছে স্যাম ভাইয়ের কাছে। স্যাম কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছি। ভাই, যে আপনি একটু আগে যে বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন দাসী উপহার নিয়েছিল, এটা মানে কোন রেফারেন্স আছে? অবশ্যই, অবশ্যই রেফারেন্স আছে, এবং এমন পরিমাণে রেফারেন্স আছে যেগুলি অস্বীকার করার কোনো সুযোগই নেই। মারিয়া কিপ্তিয়ার নাম আপনি শুনেছিলেন? হুম, শুনবো না। মাশাল্লাহ। মারিয়া কিপ্তিয়া কে ছিল? জি, মারিয়া কিপ্তিয়া কে ছিল যেন? উনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াইফ ছিলেন। একটু আমাকে দলিলটা দেবেন যে উনি বিয়েটা কবে করেছিলেন, কিভাবে করেছিলেন? বিয়ে ইসলামে তো যে দান করলে ওটা বিয়ের মধ্যে পড়ে। এই রেফারেন্সটা দান কোথায়? মানে হেবা, হ্যাঁ, এই হেবা যেটা রেফারেন্সটাই বলে। তাহলে দেন। তাহলে এই কেন রেফারেন্সটাই আপনি আমাকে জানেন দেন। না? না, আমি জানি না, আমাকে রেফারেন্সটা দেন আপনি যে ওই যে ইসলামিক আইন একটা বই আছে, ওটা পড়ে দেখতে পারেন, ওখানে লেখা আছে। হ্যাঁ, সেই ইসলামিক সেই বইটার কত পৃষ্ঠায় আমি পাবো? কোন বই সেটা? এখন আমাকে তাহলে খুঁজে দেখতে হবে। অবশ্যই আপনাকে খুঁজে আমাকে প্রথমে রেফারেন্স দিতে হবে, তারপরে দাবি করতে হবে। যতক্ষণ আপনি রেফারেন্স না দিবেন ততক্ষণ আমি ধরে নেব এটা আপনার নিজস্ব বক্তব্য। কারণ আপনি বলতেছেন যে ইসলামে কাউকে দান করে সে বউ হয়ে যায়, অস্থির কারবার। তার মানে হচ্ছে কেউ এমন নিজেকে একটা বিষয়। হ্যাঁ, হেবা, হেবা যেটা বলে, হেবা। হেবা মানে হুম, একজন নারীকে হেবা করে দেওয়া যায়। সে নিজেকে মানে হচ্ছে সে নবীর কাছে। নিজেকে হেবা করে দিতে পারে। হুম, তাহলে ওটা তাহলে আপনি বলছেন দান করলে, মানে কাকে দান করলে? না, দান হবে না, নিজেকে সমর্পণ তার করলে। মানে নিজেই নিজেকে দান করলে। মারিয়া কিপ্তিয়া তো নিজে নিজেই চলে আসে নাই। মারিয়া আর কিপ্তিয়া তিনি তো কি আপত্তি করেছিলেন আসতে? মারিয়া কিপ্তিয়ার কোনো বক্তব্য, মানে ধরেন ধরেন আপত্তি করেন নাই, ধরে নেন আপত্তি করেন নাই কেউ একজন। মানে হুম, আপত্তি না করা মানে কি, সেটার মানে কি? মানে বুঝলাম না আমি জিনিসটা। মানে তার যে আপত্তিটা করবে, সেই আপত্তি করার কি জায়গা আছে যে করবে? মানে আপত্তি করার কি সুযোগ আছে কোনো একজন দাসের? তার কি আপত্তি করার কোনো সুযোগ আছে? আপনি যে দাস, দাস না দাসী বলছেন, তাই না? তাকে মানে আরে ইসলামে কি তাকে, শুনেন স্লেভ, শুনেন, স্লেভ আপনি স্লেভ যে শব্দ হ্যাঁ দাস, দাসী বললেন না দাসী একটু আগে? দুটোই। হ্যাঁ, তো ইসলামে কি ওনাকে কখনো দাসী বলছে, আমাতি বলে মানে সম্বোধন করছে? আমি আমি ডেফিনেটলি রেফারেন্স দিব। মারিয়া কিপ্তিয়া যে দাসী ছিল রেফারেন্স দিব, কিন্তু আপনি আমাকে এইটা বলেন যে হ্যাঁ, মারিয়া কিপ্তিয়া যে নিজেকে হেবা করেছিলেন, এই রেফারেন্সটা আমাকে একটু দেন ভাই। না না, আমি ওটা বলিনি, আমি ওই ইসলামের মানে আইনের কথা বললাম, যে হেবা করলে ওটা বিয়ের মধ্যে পড়ে। হেবা করলেও যে বিয়ের মধ্যে পড়ে, এটা রেফারেন্সটা আপনি আমাকে দেন একটু। যে ওটা যে ওই যে মেয়েরা বললাম, ইসলামিক আইন একটা কিতাব আছে, ওই ভিতরে কোথায় পড়লে ইসলামিক পাবে। আইনের কিতাব আছে? সেই একটা কিতাব আছে, সেই বইটার নামটা কি? পরে আপনাকে তাহলে ওটা দিতে পারবো, ওই বিষয়ে এখন কথা বলতে চাচ্ছি। তাহলে কেন আপনি সেই নামটা না জেনে এসে আমার সামনে এই কথাগুলো বলছেন? বলেন। কোনটা? আপনি তো আপনি তো এর আপনার ভয়েস শুনে বা আপনার নাম দেখে মনে হচ্ছে আপনি এর আগেও যুক্ত হয়েছেন। আপনি ভালো করেই জানেন আমি কিভাবে আলোচনা করি, বা হুম, এইখানে আরো যারা আছে তারা কিভাবে আলোচনা করে, আপনি তো খুব ভালো করেই জানেন। জেনে শুনে যেহেতু আপনি এখানে আসার উদ্যোগ নিয়েছেন, অবশ্যই আপনার দায়িত্ব হচ্ছে আগে রেফারেন্স নিয়ে আসা, তারপরে আপনার দাবি উত্থাপন করা। অন্যদের না, ক্ষেত্রে তাও একটা সুযোগ থাকে, আমি যারা ওই কথার টপিকে মাঝখানে যাচ্ছি কথা না। বললে আমি আপনার সাথে আচ্ছা, কথা কন্টিনিউ করবোই না। আমি 10 মিনিট কথা বলবো, আপনি 1 মিনিটও যদি যৌক্তিক কথা বলতে পারেন, মানে বিশাল ব্যাপার আপনার জন্য। কারণ আপনি ইতোমধ্যেই আমাদের সকলের সাথে অসংখ্য সময় নষ্ট করেছেন, এবং প্রত্যেকটা দাবি আপনার মুখ থেকে বের হয়, এক একটা করে দাবি বের হয় যেগুলোর কোনো রেফারেন্স পাওয়া যায় না। যেমন আপনি 3টা দাবি করছেন, আমি ওই 3টা দাবির অলরেডি রেফারেন্স দেখাবো, তারপরে আপনার কাছে আমি নতুন কোনো কথা শুনবো। এর আগে আমি কথা শুনবোই না। আপনি যদি নতুন দাবি না উত্থাপন করে, অথবা রেফারেন্স সহ দাবি উত্থাপন করে আপনি যদি 10 সেকেন্ড, 1 মিনিট, 10 মিনিট, এমনকি 1 ঘন্টা কথা বলতে পারেন, আমি শুনবো আপনার কথা, কোনো সমস্যা নেই, আমি শুনবো। কিন্তু আপনি যে পিছলা পিছলি শুরু করছেন, বা অতীতেও করেছেন, একটা করে দাবি উত্থাপন করেন, কোনো দলিল নাই, কিচ্ছু নাই, অমুক কিতাবে আছে, এইরকম কথা আমি 10 সেকেন্ডও বলতে দেবো না, এবং বিপরীতে আমি 10 মিনিট, এমনকি 1 ঘন্টাও কথা বলতে পারি। এইটাই হবে আপনার জন্য। আপনি যে উদ্যোগটা নিয়েছেন, কি কারণে যে উদ্যোগটা নিয়েছেন আপনিও জানেন, আমিও জানি। সেটাকেই আমি, ওই উদ্যোগটাকে আমি একদম পুরো সফল স্কয়ার বানাবো, এই জন্যই। এবারে আলোচনায় আসি আপনার সাথে, এগুলো ভূমিকা বলে নিলাম। সেটা হচ্ছে যে আপনি দাবি করেছেন হেবা করলে বিয়ে হয়ে যায়। উত্তরটা হচ্ছে একেবারে এটা ডাহা মিথ্যা কথা। আপনি বলেছেন এটার কোনো দলিল, আপনি এটা অমুক আইনের কিতাবে আছে। আইনের কিতাব, অমুক আইনের কিতাব নামে কোনো কিতাব ইসলামে অন্তত পক্ষে নাই। ইসলামে বিভিন্ন মাযহাবের জন্য আলাদা আলাদা ফিকহ শাস্ত্রের কিতাব আছে। যেমন আমরা যেটা হচ্ছে আমরা যেটা হানাফিরা মানি, সেটা আপনি ইসলামিক ফাউন্ডেশন থেকেই পেয়ে যাবেন। কিন্তু আপনি কোনো বইয়েরও নাম বলেন, আপনি শুধু বলছেন আইনের। ইসলামের তো একটা আইনের কিতাব হয় না। আমি আপনাকে দেখাচ্ছি যে হেবা করলে ইয়া হয় কিনা। ভাই একটা কথা বলবো। না, আগের কথাগুলোর জবাব আমি দিয়ে নেব, এরপর আপনার কাছ থেকে নতুন কথা শুনবো। অসম্ভব, আপনার কাছ থেকে আমি নতুন কথা মানে শুনতে ইচ্ছুকই এটা না। নিয়ে আমার প্রশ্ন ছিল না আসলে, আমার প্রথম তাহলে আপনি তো, প্রশ্নটার উত্তর দিতে। তাহলে কথাটা আপনি উত্থাপন করেছেন
এখন আমি যখন আপনার কাছে দলিল না, চেয়েছি আমি তখন আমি যদি আপনাকে আপনার কাছে বলছিলাম শোনা যে হয়, এটা নিয়ে এখন মানে আমার কাছে রেফারেন্স নাই, সেই জন্য আমি কথা বলবো না এটার। আমি তো বলেই দিচ্ছি তাহলে আপনি আপনাকে। বলেন যে আমি যা দাবি করেছি এটা আমি উইথড্র করলাম। হ্যাঁ, আমি তো উইথড্র করলাম। আমি মানে আমার প্রথম এবার প্রশ্নটা বলেন, লেন না। এবার আমি আপনার না, প্রশ্নটা শুনবো। আপনি এই যেহেতু যে উইথড্র ইসলামে করেছেন, আচ্ছা মারিয়া কিত্তাকে দাসী বলে সম্বোধন করা হয়েছে, ওটা দাসী বলে ইসলামের কোথাও সম্বোধন আছে? বাস্তবে দাসী বলতে কিছু আছে ইসলামে? আগে সেটা বলেন তো। দাসী শব্দটাই তো নাই ইসলামে। দাসী তো বাংলা শব্দ, হ্যাঁ, তার মধ্যে কিছু আরবি আচ্ছা, শব্দ আছে। আমাতি আমাতি শব্দ বলেন, আরবি আমাতি। আরবি দাসের দাসী শব্দের অর্থ মানে দাসী শব্দটা বোঝাইতে যে শুধুমাত্র আমাতি বলা হয়েছে, এটা আপনি জানেন শিওর? জি, আপনি একটু আমাকে দেখান তো কোথায় এই শব্দটা ব্যবহার করা হয়েছে, আমি কোথায় গেলে পাবো এই শব্দটা কোরআন? সূরা বাকারার 178 নম্বর আয়াত। ওকে, আমরা সূরা বাকারার 178 নম্বরে আয়াতে যাচ্ছি। বলেন এখানে কোথায় পাবো আমি সেটা, বলুন। আপনি তো একটু নিশ্চয়ই দাঁড়ান। আরবিতে এক্সপার্ট, আপনার কথা শুনে বোঝা না যাচ্ছে। ভাই, আমি অতটা আরবিতে এক্সপার্ট না। তাহলে বলুন আরবি এই আমাতি শব্দটা এখানে কোথায় আছে, আপনি আমাকে বলুন সেই শব্দটাতে, আপনি আমাকে দেখান। এটা 178 না? 178 নম্বরে আমি বের করেছি, জি, সূরা বাকারার 178 নম্বর আয়াত এটা। একটু প্লে করেন তাহলে হচ্ছে শোনা যাবে। না কেন, প্লে আপনি করা আরবি যাবে কি? জানেন না? আপনি আরবি পড়তে পারেন না? না না, আমি তাহলে আপনি কি করে বললেন যে আমাতি শব্দের অর্থ এটা? মানে আপনি আরবি দাঁড়ান পড়তে পারেন না, অথচ আপনি বলে দিচ্ছেন আমাতি অর্থই শুধুমাত্র দাস, কি করে? মানে আরবি কি মানে করে? আমি অনেক আগে পড়ছিলাম মানে। দাঁড়ান একটু আমি দেখি। আপনি হ্যাঁ তাহলে হ্যাঁ বলেন। আপনি যদি আরবি পড়তে না পারেন, আরবি শব্দ যদি আপনি মানে বলতে না পারেন, তাহলে আপনি কি করে বলে দিচ্ছেন যে দাসের আরবি আমাতি এবং কোরআনে শুধু আমাতি মানেই দাস বলা হয়েছে? আপনি কি করে বলে দিচ্ছেন? আপনি তো আরবি পড়তে পারেন না তার মানে। কেন, আপনি এই জানেন আয়াতটা না পুরোটা পড়ে শোনান। আমাতি মানে দাসী, এটা জানেন না? এই আয়াতটা পুরোটা পড়ে শোনান। না ভাই, আপনি যা জানেন আমি সেগুলা জিন্দেগিতে আমার এটা তো জানা সবাই সম্ভব না। জানে রে ভাই। না ভাই, এটা তো সবাই জানে। না ভাই, না। এটা আপনি জানতে পারেন। আমি যা জানি না, এটা এটা সবাই আপনি জানে। জানেন না। আপনি আপনি যে যাহা কাউকে জানেন জিজ্ঞেস ওইগুলা করেন ভাই আমার বলে জানার দিবে। প্রয়োজনই পড়ে না। না ভাই, আপনি যে কাউকে জিজ্ঞেস কথা করেন বলে দিবে। অতিরিক্ত কথা আমি শুনতে চাচ্ছি না। অতিরিক্ত কথা শুনতেই চাচ্ছি না। আমাতি মানে কি এবং আমাতি শব্দের ব্যবহার সহ আমি দেখাই দিব, কোনো সমস্যা নেই। আপনি আগে আমাকে এই আয়াতটা পড়ে শোনাবেন। এই আয়াতটা পড়ে শোনান না, একদম শুরু থেকে পড়ে শোনান। না ভাই, আমি পড়তে এখন আরবিতে আমি মানে অনেক আগে পড়ছিলাম, তো এখন মানে ভুলে গেছি পড়াটা। আপনি আরবি শুধু যে ভুলে গেছেন তাই না, আপনি আরবি ভাষা আপনি জানেন না, আমি কি ঠিক বলছি? না, আমি তো ভাষা জানি না, আরবি ভাষা জানি। তাহলে আপনি আরবি ভাষা জানেন না, এটা তো লজ্জার কিছু না। আমি নিজেও হ্যাঁ, জানি না আরবি ভাষা। আমি কোনোদিন দাবিও করিনি যে আমি আরবিতে এক্সপার্ট, কোনোদিন দাবি করিনি। আমি শুধুমাত্র কোরআন হাদিসের দলিল দিয়ে যতটুকু জানি, এবং যারা আরবি ভাষা জানেন সেই সমস্ত আলেমে দ্বীনের কথাবার্তার রেফারেন্স মানে তাদের বক্তব্যের বা তাদের গবেষণার রেফারেন্স দিয়েই শুধুমাত্র আমি দেখাই। এই জন্যই, কারণ আমি তো নিজে আরবি ভাষা এক্সপার্ট না, তাহলে আমি কেন নিজেটা বলবো? কিন্তু আপনি এক্সপার্ট না হয়ে যে আপনি একটা কথা বলে দিলেন যে আমাতি মানে শুধুমাত্র দাস, এই কাজটাকে আপনার ঠিক হয়েছে কিনা আগে আমাকে এটা বলেন তো। আচ্ছা, আপনি এই যে বাংলায় লেখা আছে আপনি দেখতে পারেন নিচে বাংলায়। না ভাই, বাংলায় আমি যাব, কিন্তু আপনি যে আমাকে বলতেছেন আমাতি মানে দাস, হুম। এইটা আপনি এইটা যে আপনি একটা ক্লেমটা যে করলেন, এইটা আপনার স্ট্যান্ড পয়েন্টটা কি ঠিক নাকি একটা ভুল স্ট্যান্ড পয়েন্ট, সেটা আগে আমাকে বলেন ক্লিয়ার করে। না, অবশ্যই ঠিক। আপনি যে কিভাবে? যে কোনো মানে আপনি নিজে আলেমকে আরবি জিজ্ঞেস ভাষা করতে জানেন পারেন। না? তাহলে আপনি আমি আমাকে এই এমন শব্দের কোন মানে একটা জানি রেফারেন্স তো। দেন, তাহলে আপনি আমাকে এমন কোন একটা কারো রেফারেন্স দেন যে আরবি ভাষা জানে, যে একজন আলেম যে এই দাবিটা করেছে যে কুরআনে বা ইসলামে আমাতি শব্দ দ্বারাই শুধুমাত্র দাসীদেরকে বোঝানো হয়েছে, আর কিছু বলা হয়নি। এরকম একটা রেফারেন্স দেন তাহলে। না, আপনি কি আমাতি শব্দ তাহলে মানে আমি যদি দাসী না বলি এটা বলতে চাচ্ছেন? কি, আমাতি শব্দ মানে দাসী না এটা বলতে আমি চাচ্ছেন? কোনো বক্তব্য, আরে বাপ রে বাপ, আমি কিছু বলিই নেই। আমি কিছু বলিনি এখনো। আমি আপনার কাছেই জানতে চাইছি এবং আপনার কাছেই জানতে চাইবো আপনি যে খেলা খেলতে এসেছেন সেই খেলা আমি ছোটবেলায় বাদ দিয়েছি, যখন আমি ল্যাঙ্গুট পড়তাম তখন ওই খেলা বাদ দিয়েছি। তাই এই খেলায় আপনি এখানে পারবেন না সুবিধা করতে। আপনি আমাকে এটুকু বলুন, আপনি আরবি ভাষা জানেন না অথচ আপনি দাবি করতেছেন যে এই শব্দটা দ্বারাই কোরআনের মধ্যে এই এই জিনিসটা শুধুমাত্র বলা হয়েছে দাসীদেরকে, আর কোথাও বলা হয়নি। এই জিনিসটা যদি আমি, এই জিনিসটা কি আমি বা অন্য কেউ মেনে নেওয়া উচিত আপনার দাবিটা? আচ্ছা, আর কোথায় বলা হচ্ছে ওটা দেখান আমি তাহলে আমি আমাকে। ভাই আমি না, আমি বলছি তো আপনি এই খেলা খেলতে পারবেন না আমার সাথে। আমার আপনি যে দাবি করছেন সেইটা যৌক্তিক না অযৌক্তিক আপনার মুখ থেকে না শুনে এক লাইনও আগাবো না আমি। সম্ভব না। আপনি এটা আগে মুখ কোনটা দিয়ে বলেন? স্বীকার করবেন যে এটা আপনার যৌক্তিক হুম। স্ট্যান্ড পয়েন্ট নাকি অযৌক্তিক একটা স্ট্যান্ড পয়েন্ট।
আপনি যেই মানুষটা আরবি ভাষা জানেন না, আপনি যেই মানুষটা এই একটা লাইন আরবি, হয়তো আমার যদি আপনি 20 মিনিট সময় দেন, প্রত্যেকটা শব্দ আমি হয়তো একটু খুঁটাই খুঁটাই, আমি তো ভাই কলা লিখতে কলম ভাঙি আরবিতে, বাট আমি পরে পরে শোনাইতে পারবো, গ্যারান্টি দিচ্ছি 100%, পুরাটুকু আমি পরে শোনাইতে পারবো একদম উচ্চারণ সহ, মাশাআল্লাহ, ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কিন্তু আপনি তো ভাই, আপনি যদি সময় চান আমি আপনাকে সময় দিচ্ছি, আপনি এখানে পড়ুন, পড়ে আমাকে উচ্চারণগুলো বলবেন। আপনি তো সেটা, আপনি তো নিজেই বললেন যে আপনি আরবি পড়তে পারেন না, আপনি ভাষা জানেন না আরবি, অথচ আপনি আমাকে বলে দিচ্ছেন যে ভাষা না জানলে কি মানে শব্দের অর্থ জানা যায় না? না। কি করে জানবেন আপনি? আপনাকে জানার, যেখান থেকে জেনেছেন সেই উৎসটা আমাকে তখন জানাতে হবে। একটু আগে সেটা বলেছি। কি উৎস? সেটা হচ্ছে এই যে আলেমে দিন, যারা আরবি হুম। এবং বাংলা দুই ভাষায় এক্সপার্ট। বাংলা ভাষা এক্সপার্ট বলতে কি? বাংলা যার মাতৃভাষা। তা সে খুব একদম রেফারেন্স, সে কোথায় লিখেছে বা কোথায় দাবি করেছে যে কুরআনে, এবং সে দেখিয়ে দিয়েছে যে কোরআনে আমাতি দ্বারাই শুধু এটা বোঝানো হয়েছে। আপনি খুটখাট করে টাইপ করে পাবেন না এটার উচ্চারণ এখানে, বা এখানে আমাতি শব্দটা পাবেন না, লাভ নেই। আপনি আমাকে দাঁড়ান এটা আমি বের বলেন, করি। হ্যাঁ, আপনি আমাকে এইটা বলেন যে আপনার যে স্ট্যান্ড পয়েন্টটা, যে আপনি একটা দাবি করতেছেন, এই রকম দাবি করার যে স্ট্যান্ড পয়েন্টটা, এটা কি একটা যৌক্তিক স্ট্যান্ড পয়েন্ট নাকি অযৌক্তিক? এইটুকু আমাকে আগে বলেন স্যাম। এক সেকেন্ড। আমার প্রশ্নটার উত্তর দিতে আসলে কোনো কিছু খোঁজার দরকার পড়ে না, কিন্তু আমি কিন্তু আপনার কাছে রেফারেন্সটা এই মুহূর্তে চাইনি। আপনার কাছে আমি কি কি চেয়েছি বললেন আরেকবার একটু বলেন। এই জন্য শুনতে হবে কথাটা, শুনুন আরেকবার। আমি আপনার কাছে প্রশ্ন করেছি আপনার যে স্ট্যান্ড পয়েন্টটা, আপনার যে স্ট্যান্ড পয়েন্টটা যে হুম। একটা ভাষা আপনি নিজে জানেন না, ভাষা আপনি নিজে পড়তে পারেন না, অথচ সেই ভাষায় কোরআনের মধ্যে, মানে সেই ভাষায় সেই গ্রন্থটার মধ্যে, যেটা এত সেন্সিটিভ একটা গ্রন্থ, এটার মধ্যে আপনি একটা শব্দের একটাই অর্থ হয়, এবং একটা শব্দকে একটা জায়গাতেই মানে একটা জায়গায় না, মানে বিভিন্ন জায়গায় ওই একটা শব্দ দ্বারাই ওই জিনিসটাকে বোঝানো হয়েছে। এই যে আপনি একটা দাবি করে বসছেন, এরকম দাবি করার অযৌক্তিক একটা পদ্ধতি নাকি যৌক্তিক পদ্ধতি? সেটা বলেন। যৌক্তিক কেন হবে না আপনি সেটা বলেন। যৌক্তিক কেন হবে আগে আমাকে এটা বলেন। না আমি যেটা জানি ওটা আপনাকে বললাম। আচ্ছা, আপনিও তো তাহলে আরবি আমি ভাষা যেটা জানেন জানি, না, আপনি তাহলে কিভাবে এবং জানলেন তাহলে সেটা ওকে, বলেন। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। হুম। আপনি যেটা জানেন সেটা আমারে বললেন, এই জন্য এটা একটা যৌক্তিক পদ্ধতি, তাই না স্যাম ভাই? আমি ঠিক বলতে ধরছি? হ্যাঁ। আপনি যাহা জানেন তাহা আমাকে বলেছেন, এটাই এই কারণে একটা যৌক্তিক পদ্ধতি, আমি কি ঠিক ধরছি? না আমি আলেমের কাছ থেকে জেনে আপনাকে বলছি যে এটা শব্দের মানে কি। সেই যেই আলেমের কাছ থেকে জেনে শব্দটার মানে না তো, আপনি তো দাবি শুধু এই দাবি করেন নাই যে আমাতি মানে দাস, শুধু তো এইটুকু দাসী, এইটুকু তো দাবি আপনার ছিল না। আপনার দাবি ছিল কোরআনে শুধুমাত্র আমাতি শব্দ দ্বারাই দাসী বোঝানো হয়েছে, হুম। এইটা আপনার দাবি ছিল না? তো সেই দাবিটা আপনি এই তো এতক্ষণ একটা কথা বলছেন যে আলেমের কাছ থেকে জানছেন, তাইলে আপনার দাবিটা হচ্ছে কি, যে আপনার পদ্ধতিটা কি, যে আলেমের কাছ থেকে জানছেন, সেই জন্য এইরকম একটা দাবি এখানে করে বসাটা যৌক্তিক একটা, তাই না স্যাম ভাই? জি জি। তাহলে এবং সেই আলেমের কোনো রেফারেন্স আপনি দিচ্ছেন না, তাই না? দিতে আলেমের পারবেন আবার কি রেফারেন্স? কোন আলেমের কাছ থেকে আপনি জানছেন সেটা রেফারেন্স দিবেন না আপনি? মানে আলেম তো আপনার কানে কানে এসে বলে যায়নি নাকি? কানে কানে বলছে স্যাম ভাই? 1 মিনিট। 1 মিনিট মানে সময়টা যে চাচ্ছেন কি কারণে, মানে খুঁজতে, রেফারেন্স খুঁজতে? আরে না যে আমার ঘরে লোক এসেছিল তো। হ্যাঁ বলেন। আচ্ছা ঠিক আছে। আপনি যেই আলেমের কাছ থেকে শুনেছেন, যেই আলেমের কাছ থেকে জেনেছেন এই কথাটা যে আমাতি দ্বারাই শুধুমাত্র কোরআনের মধ্যে দাসী বোঝানো হয়েছে, সেই হুম। আলেম যেই এই দাবিটা যে করেছে সেটা কোথায় দাবি করেছে সেটা তো অন্তত আমাকে বলবেন। তারপরের আমি প্রশ্ন করবো যে সে যেই দাবিটা করেছে সেটার আবার সেটা যে সত্য দাবি করেছে সেটার প্রমাণটা কি? তখন সেই আলোচনা আমি তার সাথে করতে পারবো, বা আপনাকে বলবো যে তার সাথে করতে। কিন্তু অন্তত আপনি তো সেই আলেমের এই রেফারেন্সটা তো দিবেন, যেই আলেমটা, যে এই যে অমুক আলেম তার অমুক কিতাবের মধ্যে এই দাবিটা করছে, বা অমুক আর্টিকেলের মধ্যে। নাকি আপনার আপনার আলেম হচ্ছে এই যে অনলাইনে যে ফেসবুকে যে ইয়ারা লেখে, ওয়েবসাইট খুলে বসছে নাস্তিকতার জবাব নামে, তারা হচ্ছে আপনার আলেম, তারা হচ্ছে আপনার রেফারেন্স নাকি? সেটাই নাকি? না না তাহলে আপনার রেফারেন্সটা কি দেওয়ার না সম্ভাবনা আমি আমি বলে হচ্ছে মানে আরবি ভাষা মানে অনেকে তো জানে, ওনাদের কাছ থেকে আমি জানছি। ওনাদের কাছ থেকে জানছেন। তাইলে এখন ধরেন, এবং সেটা কিভাবে জানছেন সেই পদ্ধতিটা, মানে সেই রেফারেন্সটা আপনি আমাকে দিচ্ছেন না। এখন ধরেন এই একই সিস্টেমে আমি যদি এখন বলি, যে আল্লাহ শব্দটার মানে হচ্ছে গোবর, এরকম একটা দাবি যদি করে বসি যে কোরআনে যত জায়গায় আল্লাহ মানে গোবর, আল্লাহ শব্দটা ব্যবহার করা হয়েছে, ততবার আসলে এখানে গোবর জিনিসটা বলা হয়েছে। আমি যদি এই যেটা বলি, আপনি আমাকে জিজ্ঞেস করলেন এটা কেমন দাবি হইলো, কোথায় পাইছেন এটা, রেফারেন্স দেখান। এখন আমি আপনাকে বললাম যে এই দাবিটা আমি আরবি ভাষাভাষী যারা আছে ওদের কাছ থেকে জেনেছি, মানে ওরা আমাকে শিখাইছে যে আল্লাহ শব্দটার মানে গোবর, আল্লাহ শব্দটার একটা অর্থ হচ্ছে গোবর।
স্যাম ভাই, আপনি কি আমার ওই অবস্থানটাকে যৌক্তিক একটা অবস্থান বলবেন? না, কারণ আমি এটার সব মানে জানি এই বিষয়ে। না, আপনি তো আরবি ভাষাভাষী না, আপনি জানেন আবার কেমনে? আমি জানি এই না? শব্দ মানে সৃষ্টিকর্তা, এই সেজন্য। আপনি তো আরবি ভাষা পড়তে পর্যন্ত পারেন না। আপনি বলেন তো দেখি, এতে আল্লাহ শব্দটা কোথায় কোথায় আছে পড়ে বলুন তো পড়তে দেখি না আপনি। পারলে কি মানে শব্দের অর্থ জানবে না? এটা আপনি তো মানে জানবেন কেমনে? অযৌক্তিক মানে নয়। অযৌক্তিক একটা কথা বলে, পড়তে পড়তে আচ্ছা ঠিক আছে, মানে আপনি পড়তে না ভাষাটা পারলে সম্পূর্ণ জানা লাগবে এরকম মানে আপনি তো দাবি করছেন ভাষাটাও আপনি। জানেন না, তাহলে আপনি জানেন কি করে? মানে বুঝলাম না। কেন? ধরেন কেউ মানে ভাষা জানে না, সে কি শব্দের অর্থ জানতে পারে না? শব্দের আপনি একটা অর্থ জানতে পারেন, দুইটা অর্থ জানতে পারেন, হুম কিন্তু আপনি হুম। যদি ওই ভাষাটা পুরোপুরি না জানেন, তাহলে আপনি কি করে জানবেন ওই শব্দটার অর্থটা কি? কি করে জানবেন? মানে কোনো শব্দের অর্থ মানে জানতে হলে পুরো ভাষাটা জানতে হবে, এটা বলতে চাচ্ছেন ভাষা আপনি? ভাষা ভাষার ব্যুৎপত্তি জানতে হবে না আপনাকে? ভাষার না না, শব্দটা উৎপত্তি না, আপনি তো বললেন পুরো ভাষাটা জানতে হবে। উৎপত্তি, উৎপত্তি বলিনি, ব্যুৎপত্তি বলছি রে মুমিন। ওহো, কি একটা আপ- অবস্থা! এনিওয়ে আপনি ভাই, বললেন যে পুরো ভাষাটা জানতে হবে। ভাষা জানতে হবে না, তা নাহলে আপনি একটা করে একটা শব্দের আপনি যে অর্থটা জানছেন সেই অর্থটাই যে এখানে ব্যবহৃত হচ্ছে সেটা আপনি বুঝবেন কি করে? হুম, ভাষা জানা মানে কি? ভাষা মানে তো শব্দ ভান্ডার জানা না। ভাষা মানে ওই ভাষার ব্যাকরণ জানা, আচ্ছা। ওই ভাষাটা সম্পর্কে জানা। সেটা তো জানা থাকতে হবে, তাই না? তাহলে আপনি কি করে বুঝবেন যে এইখানে এই শব্দ দ্বারা এটা বোঝানো হয়েছে? যেমন আমি আপনাকে বললাম অবজেক্ট, বলেন তো দেখি অবজেক্ট শব্দটা দ্বারা আমি কি বুঝাইলাম, বলা সম্ভব কিনা আপনার পক্ষে? কোন একটা জিনিস বুঝাইছেন। না, আমি এটা বুঝিনি। তাহলে বলেন কি আমি বুঝাইলেন অবজেক্ট আপনি? দ্বারা, অবজেক্ট শব্দটা দ্বারা আমি বুঝাইছি, ধরেন, না থাক, খারাপ কথা আর না বলি, আপনার আপনার আল্লাহরে আমি অলরেডি অনেক খারাপ খারাপ কথা বলছি, আর না বলি। আমি উদ্দেশ্য বুঝাইছি, গোল বুঝাইছি। তাহলে এই দেখেন, একটা অর্থ, একটা শব্দের অর্থ দুইজন আমরা দুই রকম বুঝলাম এই এক বসাতেই, মাত্র 5 মিনিটের আলোচনাতে। তাহলে কোরআনের মধ্যে আল্লাহ পাক একটা শব্দ দ্বারা কি বুঝাইছেন, আপনি সেই ভাষাটার সম্পর্কে কিছুই জানেন না, অথচ আপনি বলে দিতেছেন। তাহলে এই মানে কোরআন যারা তাফসীর করে ওরাই মানে ভালো বুঝতে পারবে, তাই না? এই তো বুঝতে পারছেন, এই তো এক্স্যাক্টলি, যারা তাফসির করে তারা যদি রেফারেন্স সহ বলে এই কথাটা, মানে ধরেন জি আমিও জি। তো তাফসির করতে পারি, আপনিও তো তাফসির করতে পারেন, তাফসির করতে তো কোনো ব্যাপার না। না না, আমি আপনি কিভাবে করবো আমরা? কেন করবেন? আপনার করতে পারবো না? আপনি আরবি ভাষা শিখেন, আরবি ভাষা শিখে ওই ভাষাটা জানেন, তারপরে কোরআন না, হাদিসে, আপনার কোরআন ইসলাম হাদিসের সম্পর্কে দলিলের জ্ঞান ব্যাখ্যা থাকতে হবে না? হ্যাঁ কি? ইসলাম সম্পর্কে মানে কোরআন হাদিস হ্যাঁ, আপনি সম্পর্কে অনেক তাফসিরের যে পড়াশোনা উসুল করে জ্ঞান। আছে, আপনি যে তাফসিরের উসুল আছে, তাফসিরের উসুল মেনেই করলেন। আমিও হুম, তাফসিরের উসুল মেনেই করলাম তাফসির। তাফসিরের উসুল না মেনে তো করবো না তাফসির, সেটাই বলতেছি। তাফসিরের উসুল মেনেই আমরা তাফসির করলাম মনে করেন। সেটা কি, সেই তাফসিরটা কি গ্রহণযোগ্য হবে? হ্যাঁ, হইতে পারে, জি যদি আমার রেফারেন্সিং ঠিক থাকে। জি। বুঝতে পারছি? তার মানে প্রসিদ্ধ তাফসির, এই জন্যই প্রসিদ্ধ তাফসির, মানুষ কেন 21 শতকের তাফসিরে টম ডিক অ্যান্ড হ্যারি পড়ে না? মানুষ কেন তাফসিরে আহ, অমুক মোল্লা পড়ে না? কেন মানুষ তাফসিরে ইবনে কাসির পড়ে? কেন মানুষ তাফসিরে জালালাইন পড়ে? কেন পড়ে? তাফসিরে আব্বাস কেন পড়ে মানুষ? মানুষ তো পড়তে পারতো যে তাফসিরে টম ডিক অ্যান্ড হ্যারি, পড়তে পারতো না? তাফসিরে ইব্রাহিম, ইব্রাহিম হুজুরের তাফসির আছে, কিন্তু ওটার তাফসির আছে কিন্তু, এই যে করোনা হুজুরের। আছে কি আমি জানি না অবশ্য। হ্যাঁ আছে, ওরও তাফসির, সব এগুলা 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 ইয়া না, হুম। এগুলা তো এক একটা জাকারিয়া সাহেবের আছে আমি মুহাদ্দিস জানি। মুফাসসির, এগুলা এক একটা বিশাল বিশাল ডিগ্রিধারী। তো এখন তাইলে ভাই, আপনি যে দাবিগুলো এখানে এসে করতেছেন, এগুলা তো একটা রেফারেন্স নাই। তাহলে আপনার সাথে যে আমি আলোচনা করবো, কি করে আলোচনা করবো? আপনি তো শুধু দাবি করতেছেন, আপনি শুধু দাবি শিখছেন যে, আপনি শুধু দাবি শিখছেন যে কি, যে ইসলামে আহ, ই ই কি বলে, ইসলামের মধ্যে হেবা করলেই বউ হয়ে যায়। জি মুমিন ভাই, আপনি এসেছেন, এসে একটার পর একটা দাবি করতেছেন, একটার পর একটা হুদাই এগুলা এসে কইতেছেন। আমাতি মানে দাসী? কার দাসী? আমাতুল্লাহ শব্দটা শুনছেন? আরবি জানে এরকম কাউকে কি জিজ্ঞেস করবেন যে মাতুব্বর আজাদ অভিজিৎ নামক একজন নাস্তিক, হ্যাঁ নাকি আরবি ভাষায় তেমন একটা পারে না, আরবি এক লাইন পড়তে লিখতে কলম ভাঙে, সে কইছে যে আমাত শব্দটা দিয়ে নাকি আল্লাহর দাস বুঝানো হয়, আবার মানুষের দাসও বুঝানো হয়, এই জন্য আমাতুল্লাহ শব্দটা নাকি ব্যবহার করে অনেকেই, নারীরা। এইটা কি মাতুব্বর আজাদ অভিজিৎ কি ঠিক কইছে না ভুল কইছে? গিয়ে জিজ্ঞাসা করবেন, তারা বলে দিবে। কোরআনে আব্দ শব্দটা দ্বারাও দাসী ব্যবহৃত হয়েছে, মা মালাকাত আইমানুকুম দ্বারাও এই দাসী ব্যবহৃত হয়েছে, তারপরে হাদিসের মধ্যেও হয়েছে, উম্মু আলাদ দ্বারাও ব্যবহৃত হয়েছে। মারিয়া কিপ্টেয়া ছিল তার প্রথমে দাসী, পরবর্তীতে তার সন্তানের মা উম্মু আলাদ, মানে আওলাদের মা, মানে ওয়ালাদের মা, পরবর্তী প্রজন্মের মানে বংশধরের মা। এই উপাধিটা পাইছে যখন একজন বাচ্চা, আপনাদের দৃষ্টিতে যেটাতে বলে, যেটাকে বলে জারজ, কেন বিয়ে ছাড়া ইব্রাহিম নামক ওই সন্তানটাকে জন্ম দিয়েছিল, সে বাচ্চাটাকে নবী মোহাম্মদ খুবই ভালোবাসতো হাদিস অনুযায়ী। ওই বাচ্চার মৃত্যুর সময় ওই
বাচ্চারা খুব কান্নাকাটি করছে, এটা হাদিসেই আছে। সেই বাচ্চাটা মারা গেছে। সেই বাচ্চাটার জন্ম যখন হয়েছে তারপর থেকে এই মারিয়া কিপ্টা হয়েছে উম্মে ওয়ালাদ। কিন্তু এর আগ পর্যন্ত উম্মে ওয়ালাদ মানেও দাসী, স্টিল সে দাসী, কিন্তু এর আগ পর্যন্ত সে উম্মু ওয়ালাদ এই খেতাবটা পায়নি, কারণ তার তো ওয়ালাদ ছিল না। তো মুমিন ভাই যে দাবিটা করছে এটা ভুল একটা দাবি। আর ইয়া এই যে বলছে যে বিয়ে হয়ে যায়, না, হেবা করলে বিয়ে হয়ে যায় না, এই জিনিসটা আপনারা পাবেন যারা জানার ইচ্ছা আছে যাদের। সূরা আহজাব বের করবেন, সূরা আহজাব বের করে সূরা আহজাবের 50, 51, 52 এই 3টা আয়াতের তাফসির পড়বেন। 50, 51, 52 এই 3টা আয়াতের তাফসির পড়বেন। তাফসিরের মধ্যে একদম সরাসরি এই জিনিসটা সুন্দর মতো লেখা আছে যে তাদের মধ্যে, যারা এই হেবা করতে আসতো তাদের মধ্যে কাউকে কাউকে কারো সাথে তিনি মিলিত হলেন এবং কাউকে তিনি দূরে রাখলেন, তাদের সাথে নবী মুহাম্মদের বিবাহ সম্পন্ন হয় নাই। এবং এইটা নিয়ে আয়েশা হাদিস বলছে, কি হাদিস, এই যে বহুবার দেখাইছি, আবারও দেখাচ্ছি, হাদিস বলছে যে যখন মানুষ এসে নিজেকে এইভাবে হেবা স্বরূপ ন্যস্ত করে দিত তখন আমি ঘৃণা করতাম তাদেরকে। আমি মনে করতাম মহিলারা কি নিজেকে অর্পণ করতে পারে? এটা মানে যদি বিবাহই হয় তার মানে আয়েশা বিবাহ প্রথাকে ঘৃণা করতো? মুমিনেরা কি বলে বুঝে আসে না। এরপর যখন আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, আপনি তাদের মধ্য থেকে যাদের ইচ্ছা কাছে রাখতে পারেন, যাদের ইচ্ছা দূরে রাখতে পারেন, এবং যাকে আপনার নিকট যাকে আপনি দূরে রাখছেন তারে কামনা করলে আপনার কোনো অপরাধ নেই। তখন আয়েশা বলতেছে, তখন আমি বললাম, আমি দেখছি যে আপনার রব আপনি যা ইচ্ছে করেন তাই দ্রুত পূরণ করেন। এটা এই কুরআনের ওই আয়াতের তাফসির, এটা ক্লিয়ার কাট তাফসির। এটা মুমিন বলে আমি তো দাবি করে কথা উইথড্র করছি। ভাই উইথড্র করছেন ঠিক আছে, আমি সেটা আপনাকে মনে করিয়ে দিচ্ছি যে আপনি সেই দাবিটা করেছিলেন। বলে না আপনি কেন কইবেন, সেটার উদাহরণ দেখাতেই বললাম যে ঠিক আছে ভাই, তাহলে আমি আপনাকে জারজ বলে আবার উইথড্র করে ফেললাম। উনি কিন্তু আমাকে উইথড্র করতে দিলেন না। মুমিন দাবি করতেছে যে তার উইথড্র করার কথা আমি বলবো না, তার উইথড্র করার কথা নিয়ে আমি কিছু বলতে পারবো না, একদম চুপচাপ থাকতে হবে আমাকে ওই টপিকে। কিন্তু সে আমার উইথড্র করার কথাটা নিয়ে কিন্তু ঠিকই পুরা 10টা মিনিট সময় নষ্ট করলো। হ্যাঁ কেন গালি দিচ্ছেন, আমিও কিন্তু গালি দিতে পারি, হ্যান ত্যান। এই হচ্ছে অবস্থা মুমিনদের, আলোচনার হচ্ছে এটা অবস্থা। আর মারিয়া কিপ্তা কি ছিল? মারিয়া কিপ্তাকে বিয়ে করেছিল এই রকমের কোন দলিল ইসলামের মধ্যে নাই, কুরআন হাদিস তাফসির সিরাত কোথাও নাই। মারিয়া কিপ্তাকে কোথাও বিয়ে করার কথা বলা হয়নি, কোথাও তার ওয়াইফ হিসেবে পরিচয় করা দেয়নি। বরং মারিয়া কিপ্তিয়া যে দাসী ছিল সেটা আপনারা যারা পড়তে ইচ্ছুক, মারিয়া কিপ্তিয়া বাদী পত্নীর সমাচার এই লেখাটা পড়ে দেখতে পারেন। এটা অনেক পুরাতন একটা লেখা আসিফ ভাইয়ের, এটা আপনারা পড়ে দেখতে পারেন। এখানে বিভিন্ন রকমের তাফসির যুক্ত করা আছে, একদম মানে তাফসির ইবনে কাসির থেকে, তাফসিরে জালালাইন থেকে, তাফসিরে মাঝারি থেকে, আল বিদায়া ওয়ান নিহায়া থেকে, মওদুদির তাফসির থেকে, এবং বিভিন্ন ইসলামিক স্কলারদের বক্তব্য এখানে তুলে ধরা আছে। আপনারা এটা পড়ে দেখতে পারেন, এই রেফারেন্সগুলো পড়ে দেখতে পারেন যারা সত্যি জানতে ইচ্ছুক। এক্স্যাক্টলি এই আইকিউ নিয়ে মুমিনরা ইহুদিদের সাথে জিহাদ করবে। এক্স্যাক্টলি তাদের আইকিউর অবস্থা হচ্ছে এই। আর তারা লন্ডনের রাস্তায় স্লোগান দেয় খাইবার খাইবার বলে। শালারপু তোদেরকে ভিক্ষা দিছে, তোদেরকে যা থাকতে দিছে, তোদের জীবন ভিক্ষা দিছে, কারণ তোদের নিজের দেশে তোরা মারামারি করে পুন্দাপুন্দি করে নিজেরা মরতেছিলি, সেই জন্য বর্ডার খুলে দিছে যে আসো আহো ভাতিজা আমার দেশে থাকো, সেইখানে যাইয়া তুমি স্লোগান দাও খাইবার খাইবার বলে। এই জন্যই তো তোমাদের এই অবস্থা। খাইবার তো অনেক দূরের কথা মামা, খাইবার রিপিট করা তো অনেক দূরের কথা, 66তে যে মাইর খাইছো, এখনো যে মাইরগুলা খাচ্ছ তোমরা সারা পৃথিবীতে, এইগুলো আগে কাভার করো। ভালো কথা বললে তো তোমরা বুঝো না, তোমাদেরকে এই জন্য পাছার মধ্যে দিয়ে দিয়ে বুঝাইতে হয় যে এই যে দেখো তোমরা যদি ভালো না হও, চায়না, মায়ানমার, ভারত, ইসরায়েলের মতো তোমাদেরকে এইরকম অবস্থা করবে সারা পৃথিবীতে, তোমাদের নাম শুনলে মানুষ ঘৃণা করবে, তোমাদেরকে চাকরি দিবে না, বৈষম্য করবে, তোমাদের বংশধররা বিদেশে গিয়ে চাকরি পাবে না, নাম দেখলেই বলবে এমডি, রহমান, ইসলাম, চৌধুরী। চৌধুরী শব্দটা দিয়ে এত হয় না হয়তো অবশ্য, কিন্তু রহমান দেখলে, ইসলাম দেখলে নামের শেষে লাস্ট নেম যদি এগুলো দেখে, বৈষম্য করে কিনা পরিচিত বংশধরদের মধ্যে বা 14 গোষ্ঠীর মধ্যে যদি কেউ বিদেশে থেকে থাকে ইউরোপ আমেরিকায়, জিজ্ঞেস করবেন, বলে দিবে যে তারা বৈষম্যের শিকার হয় কিনা। তো আপনাদেরকে এইভাবে বুঝাইতে হয় যে মামা তোমরা ভালো হও, ভাতিজা তোমরা ভালো হও, তা না হলে তোমাদেরকে সারা বিশ্বে এভাবে আদর করবে। ভদ্রভাবে বললে বোঝে না, মানে একটু যে যৌক্তিকভাবে বলবেন, যৌক্তিকভাবে বোঝাবেন, তখন কিন্তু বোঝে না। এইভাবে এই বোঝানোটা কিন্তু অযৌক্তিক একটা বোঝানো, কারণ এটা কোনো কথা হইতে পারে না যে আমি তাদেরকে, তারা নিজেরা ভিকটিম হচ্ছে অথচ তাদেরকে আমি সেইটা দেখায় বলবো যে আর ভিকটিম হইস না। কিন্তু ওদের মাথায় ঢোকেই না,
ওদের মাথায় ঢোকে না। এইরকম নোংরা ভাবেই ওদেরকে বোঝাইতে হয় যে মামা ভাতিজা তোমরা যদি ভদ্রভাবে না থাকো তাহলে চায়নার মতো ট্রিটমেন্ট দিবে তোমাদেরকে, ইসরায়েলের মতো ট্রিটমেন্ট দিবে তোমাদেরকে, এইভাবে বুঝাইতে হয় তাদেরকে। এবং এই বুঝানোটা যে কত কষ্টকর, কত নোংরা লাগে আমার নিজের কাছেও, এটা যদি বুঝাইতে পারতাম এই মুমিন গুলারে, আহারে আহারে মুমিন বুঝেই না। এই নোংরা ভাবে বুঝাইলে তখন বোঝে, ও আচ্ছা তাই তো, আমরা একটু ভদ্র না হলে তাহলে তো পাছার মধ্যে লাত্তি খাবো, ভারতে খাবো, চায়নায় খাবো, মায়ানমারে খাবো, ইসরায়েলে খাবো, আমেরিকাতে খাবো, লন্ডনে খাবো, সবখানে তো, ফ্রান্সে খাবো, ওহো তাহলে তো ভদ্র হইতে হবে। ওরা তখন ওরা ওরা এইভাবে ঠিকই বোঝে, ওরা এইভাবে ঠিকই বোঝে। আবার ভদ্রভাবে বললে বোঝে না ওরা। ভালোভাবে যখন বলবেন যে ভাই এগুলা কি মানবিক কথাবার্তা, আপনার আল্লাহ মানুষকে জারজ বলতেছে, বানর শুকুর বলতেছে, এটাকে আপনি সমর্থন করেন, এটা কি ঠিক আছে? হ্যাঁ বানর শুকুর হলে বানর শুকুর বলবে না। ও রে ভাই রে ভাই, তো লে লে সারা পৃথিবী তোদেরকে ওইভাবে ট্রিট করতেছে, ক লে তোরা শিখ, ওইভাবে শিখ। এই হচ্ছে অবস্থা মুমিন ভাইদের। এনিওয়ে, খাইবার গিরিপথ না, খাইবারের মধ্যে যে আক্রমণটা চালিয়েছিল, খাইবারে যে নৃশংসতাটা চালিয়েছিল, সেটা রিপিট করবে বলেই তারা ওইভাবে স্লোগান দেয়, খাইবার খাইবার ইয়া ইহুদ, মানে খাইবার খাইবার এই ইহুদ, জৈশ মুহাম্মদ মানে আল্লাহর সৈন্যরা, সাউফা ইয়াউদ মানে আবার আসতেছে, বুঝলেন? তো এনিওয়ে, এরকম যারা আছে, যারা হচ্ছে আসে, এরা এরা এরকম মুমিন, এই এরকম কিছু মুমিন আছে, এরা প্ল্যান করে এরকম করে আসে যে এই যাবি ইয়াদের লাইভে এরকম বিরক্ত করে আসবে। আমি ভাই তোরা কি বিরক্ত করস মামা, মামা তোরা মানুষ চিনস না, আমার অডিয়েন্স কইমা যায় যাক, আমার কোনো সমস্যা নেই। আমার আমারে ভদ্র ভেবে পরে এসে, ও মাতো ভাই আপনি তো ভদ্র ভাবছিলেন, পরে এসে ফিরে যাচ্ছে বহু মানুষ, আমার কিচ্ছু যায় আসে না মামা। আমি তোদেরকে মামা, তোদের একদম নোংরা খেলায় তোদের কাদা মাখাইয়া, যেই কাদা আমার গায়ে ছিটাইতে আসবি ওই কাদা তোদের গায়ে মাখাইয়া, ওই কাদা একদম পশ্চাৎ দেশ দিয়ে গুজে পেট ভরে পাঠাই দিব বাড়ি, আজকে যেমন দিছি। জাস্ট এটা একটা ট্রেলার ছিল, এরকমই করবো মামা তোদের সাথে। তোদের মতো যারা আসিস বিরক্ত করতে, ডেফিনেটলি আমি তোদের চাইতে বেশি বিরক্তকারী। আল্লাহ তাআলা যেমন কোরআনের মধ্যে কইছে না যে তোমরা, আমি হচ্ছে মা আ কিরিন, তোমরা কিরিন আর আমি মা আ কিরিন, কইছে না? তোমরা ষড়যন্ত্রকারী, আমি মহা ষড়যন্ত্রকারী। আপনারা অনুবাদ করেন যে ওইটার মানে নিতেছে তোমরা ষড়যন্ত্র করে আর আমি পরিকল্পনাকারী। তা আমি সেরকম, তোরা যেরকম বিরক্তিকর, আমি হইতেছি ডাবল বিরক্তিকরের পরিবর্তে আমিও ভালো একটা শব্দ ব্যবহার করব। শব্দটা দেবো এরকম যে আমিও ভালো বিনোদনকারী, পুরা বিনোদন নেব তোমাদের কাছ থেকে, পুরা বিনোদন নেব তোদেরকে দিয়ে। তোরা আসবি, তোদেরকে দিয়ে বিনোদন এইভাবে নিব মামা। তোদের নবীরে, তোদের আল্লাহরে এরকম গালাগালি কইরা ভাড়া একদম পুরো ভাড়াইলবো মামা। এই হচ্ছে অবস্থা। এনিওয়ে, তো ঠিক আছে, আজকে আর একজনের সাথে দেখি কথা বলি আমরা তাহলে। সর্বশেষ অতিথি আমাদের সাথে যুক্ত হচ্ছেন ইসলামী রিসালাহ, কি শুনতে পাচ্ছেন? শুভ সন্ধ্যা মাতব্বর ভাই। জি, আপনাকে শুভ আসলে সন্ধ্যা। আমি এই দাস শব্দটা নিয়ে একটু বলতে ঝুঁকছিলাম। সেটা হলো এই যে 178 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কাসাসু ফিল কাতলে আল হুরু বিল হুর ওয়াল আবদু বিল আবদ ওয়াল উনসা বিল উনসা। এখানে এই যে আদ শব্দটা, এটা কিন্তু আরবিতে একটা কথা আছে আম এবং খাস, মানে জেনারেল শব্দ হিসেবে ব্যবহার করা আছে আদ। আর অন্য যে একটা শব্দ আছে মা মালাকাত আইমানুকুম, এখানে এই শব্দটা দিয়ে কিন্তু আরবিতে, ওই আরবি গ্রামারের মধ্যে ব্যাকরণ আছে একটা, সেটা হলো ওই নাহু সরফ বলে। সেখানে একটা বাহাস আছে, যেমন মাঝি মারুফ, অর্থাৎ মানে অতীতকাল অর্থে ব্যবহার হয়। তো মালাকাত, এটা মালাকা শব্দ, ঠিক আছে, মালাকা মালাকু মালাকা মালাকা মালাকু মালাকাত, yani 4 নম্বর শব্দ হলো ওই বাহাসের 4 নম্বর শব্দ, অর্থাৎ এইটা দ্বারা শুধুমাত্র দাসীকে বোঝানো হয়। আর এটার কারণ হলো, এটা মালাকা শব্দের অর্থ হলো মালিক হওয়া, যেমন সেটা যুদ্ধের মাধ্যমে হোক এবং কেনা বেচার মাধ্যমে হোক। এই জন্য ওই শব্দটাকে খাস করা হয়েছে শুধুমাত্র দাসীদের ক্ষেত্রে, দাসী বানানোর জন্য ওই শব্দটাকে মানে খাস করা হয়েছে। আর এই যে মুমিন আসছে এই আমাতে শব্দটা নিয়ে, এটা আসলে সে ওই আদ শব্দটা বলতে চাইছিল আর কি, হয়তো সে এটা ভুলে গেছে, কোনো কারণে কোথাও শুনে আসছিল। এই কথাটা আর কি বলার জন্য আসছি আর কি। আর একটা প্রশ্ন হলো, এই যে আয়াতটা উনি রেফারেন্স করছে আপনাকে, এই আয়াত হলো একটা কাসাসের আয়াত। ইসলামী সমাজে আপনার কাছে প্রশ্ন আর কি, এটা মূলত এই এই আয়াতটা প্রয়োগ কিভাবে করবে? এই যে এই 178 নম্বর আয়াতের প্রয়োগটা কিভাবে করবে? এটা কিন্তু একটা ফরজ আয়াত, অর্থাৎ এখানে কোনো বাড়তি কমতি কোনো কিছু নেই। যেহেতু কোনো কোরআনে কোনো আয়াতে যদি এরকম লেখা থাকে কুতিবা আলাইকুম, যেমন বলা আছে কুতিবা আলাইকুম সিয়ামু কামা কুতিবা আলাল্লাযিনা মিন কাবলিকুম, এটা দিয়া আপনার রোজা ফরজ করা হয়েছে। ঠিক তেমনি ভাবে কুতিবা আলাইকুমুল কাসাস দিয়া কাসাসের আয়াতটাকে ফরজ করা হয়েছে। অর্থাৎ একটা ইসলামী সমাজ প্রতিষ্ঠিত হলে সেখানে শরিয়া আইন প্রয়োগ হবে এবং সেই শরিয়া আইনে এই আইনটা
প্রয়োগ করা হবে। তো এই আইনটা কিভাবে প্রয়োগ করবে, এই বিষয়টাকে একটু বুঝি বলতেন আর কি। যেমন এখানে বলা আছে আল হুররু বিল হুর, স্বাধীন ব্যক্তির ক্ষেত্রে স্বাধীন ব্যক্তি কেউ যদি কোনো স্বাধীন ব্যক্তিকে খুন করে তাহলে সে একজন স্বাধীন ব্যক্তিকে খুন করবে, কাসাস করবে। ওয়াল আব্দু বিল আব্দ, যদি কোনো দাস অথবা দাসীকে খুন করে তাহলে তার দাসীকে খুন করবে। ওয়াল উনসা বিল উনসা, কোনো স্ত্রীলোককে খুন করলে তার পরিবর্তে স্ত্রীলোককে খুন করবে। এটা কিভাবে সম্ভব, মানে একটা ইসলামী শরিয়া প্রতিষ্ঠিত হলে এই আইনটা কিভাবে প্রয়োগ করা সম্ভব? জাস্ট একটু কথা। ইসলামী সালা ভাই, আমিও আপনার সাথে পুরোপুরি একমত যে এই যে কিসাসের আয়াতটাতে যেখানে এই যে এরকম ওয়াল হুররু ওয়াল হুররু বিল হুররি, ওয়াল হুররু বিল হুররি বলা হচ্ছে, মানে হইতেছে যে স্বাধীন ব্যক্তির বদলে স্বাধীন, আর ওয়াল আব্দু বিল আব্দি মানে হইতেছে পরাধীন ব্যক্তি বা দাসের ক্ষেত্রে দাস। আচ্ছা, দাসের ক্ষেত্রে যদি দাস হয়, মানে দাসের ক্ষেত্রে যদি দাস হয়, এই দাস মানে তো তার মানে হইতেছে পুরুষ দাস। সে যেটা বলতে চাচ্ছে যে যদি এখানে মেয়েদেরকে বোঝানো হয়, এবং সেই দাসটা কার দাস? আল্লাহর দাস না, সেই দাসটা মানুষের দাস। অথচ আমরা জানি আব্দ, আব্দ শব্দটা দ্বারা আমরা জানি আব্দুল্লাহ, আল্লাহর দাস হিসেবে ব্যবহৃত হয়। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহর দাস যেই শব্দটা দ্বারা ব্যবহৃত হচ্ছে, ওই একই শব্দ দ্বারা মানুষকেও দাস হিসেবে বুঝাইতে ব্যবহৃত হয়। তার মানে এই যে দাস প্রথাটা যেটা ইসলামে আছে, যেই দাস বা দাসীদেরকে নিয়ে আমরা এতক্ষণ ধরে কথা বলতেছি, আল্লাহর কাছে যেমন দাস দাসী হয় সেরকম মানুষের কাছেও দাস দাসী হয়, সেটাই প্রকাশ করতেছে। এখন এই জিনিসটাই যে খুন ও খুনি, খুনের বদলা খুন, এইগুলা ইহুদিদের ধর্মে ছিল, এবং সেইখান থেকে তারা কিন্তু এই জিনিসটা নিয়মটা অ্যাডাপ্ট করছে। এটা দেখেন সূরা মাইদায় আছে যে ওই যে মূলত মাতব্বর ভাই, আমার প্রশ্নটা কিন্তু এখানে না। আমার প্রশ্নটা হলো, যেমন ধরুন মনে করেন আমি আপনার দাসকে খুন করলাম, এখন এটার পরিবর্তে আমার শাস্তি কি হবে? আপনার শাস্তি হবে আপনাকে খুন করা, আপনার দাসকে তো না। না, এখানে তো বলা আছে আল আব্দু বিল আব্দ, মানে দাসের পরিবর্তে দাস খুন করা। চমৎকার একটা প্রশ্ন, এক্স্যাক্টলি। যে আপনি, তার মানে এই ব্যক্তিটা, আপনি হচ্ছেন মালিক, এবং আপনাকে এবং তাকে খুন করা মানেই হচ্ছে আপনার একটা ক্ষতি হয়ে যাওয়া। মানে ওরা বুঝাইতে চাচ্ছে যে আপনি অপরাধী, অথচ সেই অপরাধের শাস্তিটা ভোগ করতে হবে দাসকে। তাহলে দাস প্রথাটা কত মানে নিম্ন পর্যায়ের সেইটা এখানে আর কি বুঝাচ্ছে। কিন্তু এটা তো একেবারে অযৌক্তিক একটা বিষয় যে খুন করলো একটা স্বাধীন মানুষ, তাহলে দাসকে কেন স্বাধীনের মানে তাহলে বুঝলো না, মানে দাসকে কেন তাহলে খুন করা হবে? এখানে অলরেডি স্পেসিফিক বলা আছে, যদি আপনি স্বাধীন ব্যক্তিকে খুন করলে স্বাধীন ব্যক্তিকে খুন, যেমন আমি একজন স্বাধীন ব্যক্তি, আমি একজন মানুষকে খুন করলাম, তার পরিবর্তে আমাকে খুন করা ইসলামী শরিয়াতে জায়েজ আছে। কিন্তু আমি যখন একজন দাসকে খুন করব, তখন তো আমাকে কেউ খুন করতে আসবে না, আমার দাসকে খুন করতে আসবে। বুঝতে পেরেছি আপনার ইয়াটা বুঝতে পারছি, মানে ইয়াটা বুঝতে পারছি, যুক্তিটা বুঝতে পারছি। আসলে আমি এই জন্য ঢুকছিলাম ওই যে উনি আমাদের শব্দটা আসলে উনি ওই কোথাও কোন জায়গা থেকে শুনে আসছে, আপনার সাথে এভাবে গেজাগেজি করবো। আমি ওনাকে বলছিলাম আমাতুল্লাহ শব্দটা, আমাতুল্লাহ শব্দটা নিয়ে আপনি আমাদেরকে একটু শোনাবেন ইসলামী সারা ভাই, আপনি তো আমার চেয়ে আরো ভালো জানবেন। আমাতুল্লাহ বলে যে মানুষ, আমরা ফেসবুকেও দেখতে পারি অনেক প্রোফাইলের মধ্যে সাবেক অভিনেত্রীরা নিজেকে আমাতুল্লাহ বলে পরিচয় দিচ্ছে। আমাতুল্লাহ দ্বারা তারা কি বোঝাচ্ছে ইসলামী সারা ভাই, এবং এটার সাথে এই আমাতু শব্দটার কোনো মিল আছে কিনা? আসলে দাসের সাথে আমাদের কোনো শব্দ নাই। তো উম্মত শব্দটা, উম্মা শব্দটা থেকে আমি যদি বলি উম্মাতুল্লাহ বা আমাতুল্লাহ, আর আরবিতে আমি যদি এটাকে আইন মিম দ্বারা লিখি, আমুন শব্দটা যদি লিখি, আমুন শব্দের অর্থ আরবিতে হইলো চাচা বা কাকা, এরকম শব্দে ব্যবহার হয়। আর যদি এটার সাথে তা লাগানো হয় তাহলে সেটা মুয়ান্নাস, অর্থাৎ এটা আরবিতে ওই স্ত্রীলিঙ্গ হয়ে যায়, অর্থাৎ খালা বা চাচি এরকম শব্দে ব্যবহার হয়। তো আসলে এরকম কোনো শব্দই নেই আমার আমি যতটুকু বুঝি আর কি, বা যতটুকু আমার পড়ালেখার মধ্যে আছে আর কি, এই দাস শব্দটা কোনো প্রকারে আমার শব্দটা ব্যবহার করা হয় না, এবং কোথাও নাই এটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন আপনি ইসলামী রিসালা ভাই, আপনি যুক্ত হয়েছেন। আপনাকে অনেক ধন্যবাদ। আপনার সাথে কথা বলে ভালো লাগলো। আবারও কথা হবে সেই আশাবাদ ব্যক্ত করি। হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা। তো একটু আগে একজন মুমিন ভাই কে জানি একটু কমেন্ট করলেন যে ভাই কেউ একজন আপনার গালি দিলে আপনি আল্লাহ নবীরে গালি দিয়েন না, আমাদের কষ্ট হয়। ব্যাপারটা হচ্ছে ভাই, আমি তো মানুষটাকে গালি দিব না, কেন গালি দিব? ওরে গালি দিয়ে তো আমার লাভ নাই। তাকে যে এরকম বানাইছে, যে ধর্মটা, যে আইডিওলজিটা, আমি ওই আইডিওলজিটাকে গালি দিব, ইসলামকে গালি দিব, আল্লাহকে গালি দিব, মুহাম্মদকে গালি দিব। মানুষকে গালি দিয়ে আমার তো কোনো লাভ নেই ওই মানুষটাকে গালি দিয়ে, তাই না? ওই মানুষটাকে গালি দিয়ে তো আমার বিন্দু